ছাত্ররা তোমরা ভালো আছো? অবশ্যই আমিও ভালো আছি। এখন কথা হচ্ছে, আমি তোমাদেরকে গত ক্লাসে একটা পড়া পড়াইছিলাম। কে কে পড়াটা শিখেন নাই আমাকে একটু বলেন তো। যারা শিখেন নাই তারা দাঁড়াবেন। কেন বাবা তুমি শিখো নাই কেন? কোনো কাজ নাই এই করোনার কালে, আর তো কোনো কাজ নাই। আছে শুধু বাসায় থাকা, বাসায় থাকা, বাসায় থাকা, আর বেশি বেশি করে কি করা? হাত ধোয়া। না, পড়া শিখি নাই কেন? পরীক্ষা হবে না এই জন্য? পরীক্ষা হবে না ভালো কথা, ঠিকই। চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে পরীক্ষাটা? হবে, আজকে না হোক কালকে হবে। পরীক্ষা হলোই না, তোমরা অষ্টম শ্রেণী থেকে 9-এ উঠে গেলে করবেটা কি? পড়াটা পড়তে হবে। আজকে আমরা একজন বৃক্ষ প্রেমিকের গল্প শুনবো। বৃক্ষ প্রেমিক, হি হু লাভস ট্রিজ। হি হু লাভস ট্রিজ, সেই মানুষটা যে গাছকে ভালোবাসে। গাছ বলতে যে পাগল। আমি তোমাদেরকে ধারণাটা দিয়ে দিচ্ছি, গাছ বলতে যে অজ্ঞান। কেমন? নাওয়া নাই, খাওয়া নেই, ঘুম নেই, গাছ বলতে যে পাগল। কেমন? সে নিজের বাড়িতে গাছ লাগায় না, গাছ লাগায় কার বাড়িতে? পরের বাড়িতে, পরের উঠানে, পরের বারান্দায়, পরের ছাদে, রাস্তার পাশে। কেমন? জানে সে এখান থেকে কোনো ফিডব্যাক পাবে না, কোনো লাভ সে পাবে না এখান থেকে, তবুও সে গাছটা লাগাচ্ছে, কাজটা করে যাচ্ছে। কার জন্য? ভবিষ্যৎ প্রজন্মের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য। কোনো না কোনো এক সময় তার বাবা তাকে বলেছিল, মানুষের আশীর্বাদ পেতে চাইলে মানুষকে গাছ লাগিয়ে দাও, গাছের ছায়া মানুষকে কি করো? শান্ত করো, শীতল করো। এই কথায় উদ্বুদ্ধ হয়ে সে গাছ লাগাচ্ছে। আসেন আমরা পরেরগুলি একটু দ্রুত করব, তারপরে করার পর আমরা তোমাদেরকে শব্দের অর্থ, এখান থেকে মেক সেন্টেন্স কি হতে পারে, প্রশ্ন কি আসতে পারে। কেমন? আসো। At the farthest corner of Bangladesh there is a village called Tarapur. At the farthest corner of Bangladesh there is a village called Tarapur. বাংলাদেশের কোথাও, একেবারে নাম না জানা, অজানা, অচিন, একেবারে কর্নারে, একেবারে কোনায় কোন একটা দেশ ছিল। দেশ, পুরো দেশটা কি? বাংলাদেশ। আবার আমরা বলি না তোমার গ্রামের বাড়ি কোথায়? ওটাও একটা দেশ। দেশের বাড়ি কোথায়? যেখানে আমার আদি জন্মস্থান, সেটা হচ্ছে কি? তারাপুর। আবার বলতেছি, অ্যাট দি ফার্থেস্ট কর্নার অফ বাংলাদেশ দেয়ার ইজ এ ভিলেজ কল্ড তারাপুর। কোনো এক জায়গায় তারাপুর নামে বাংলাদেশে এক স্থান আছে। ইন দিস ভিলেজ দেয়ার লিভস এ ম্যান নেমড কার্তিক পরমানি। ওই অজানা গ্রামের একজন মানুষ, যে তার গ্রামটাকে চিনিয়ে দিল আমাদের সবাইকে, তার কর্তব্য গুণে, তার কর্মগুণে, তার নিজের প্রেরণা বলে, তার নিজের উৎসাহে পুরো গ্রামটা আমাদের কাছে এখন সুপরিচিত, কার্তিকের গ্রাম। In this village there lives a man named কার্তিক পরমাণিক. In this village, ওই গ্রামে কার্তিক পরমাণিক নামে একজন মানুষ বাস করত। He is a hair dresser by profession. হেয়ার ড্রেসার, নরসুন্দর, নাপিত, যিনি না হলে আমাদের চলে না। আদিমকালে কে ছিল না? আমাদের নাপিত ছিল না? নিজের চুল নিজে কাটতাম, কতগুলো কাটতাম না? আদিমকালের মানুষ দেখছি আমরা না, বনে ভাতারে থাকতো, কি রকম চুল দাড়ি, কত বড় বড়, একেবারে মস্ত মস্ত গোফ দাড়ি। কেমন? চুলের সাথে দাড়ির গোফ, কি ছাড়া? নাপিত ছাড়া। নাপিত নাই তো সে কাটবে কেমনে? হি ইজ এ হেয়ার ড্রেসার বাই প্রফেশন। সে ছিল কি? প্রফেশনালি সে ছিল একজন নাপিত। হি ইজ এ হেয়ার ড্রেসার বাই প্রফেশন বাট এ নেচার লাভার এট হার্ট। পেটের দায়ে আমি নাপিত। কেমন? পেটে বুঝতেছে না, পড়ালেখা হয়তো কম শিখছি, তো কি করতে হবে এখন? বাপদাদার পেশাটা আমাকে নাপিতগিরি করতে হবে, কিন্তু মনে প্রাণে, বাই হার্ট I am a nature lover. But a nature lover at heart, his passion is to plant sapling. His passion, শখ, আমরা বলি না হবি, তার প্যাশনটাই ছিল এরকম, মনে প্রাণে সে শুধু গাছ 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 লাগাবে। His passion is to plant sapling which grow into gigantic trees. gigantic, জায়ান্টের মতো, বিশাল বড় বৃক্ষ। সে কোনো একটা আমের চারা ছোট লাগাইছে, যেমন মাত্র বীজ থেকে অঙ্কুরোদ্গম হওয়ার পরে সে চারাটা লাগাইছে, এটা একদিন একেবারে দৈত্যের মতো বিশাল, পুরো গ্রামকে ছেয়ে গেছে। আমতলা, বটতলা, জামতলা, একটা একটা গাছের নাম অনুসারে পুরো গ্রামটা হয়ে গেছে। এত বড় গাছ, এত বড় প্রসিদ্ধি, শত বছরের পুরনো। তাহলে কি পাইলাম? which grow into gigantic trees. He started planting trees when he was only 10 years old. দেখো, মানুষটার বয়স যখন 10 বছর, আমরা কখনো চিন্তাও করতে পারি না আমি কেন ওর পাশে গাছ লাগাবো, খাইতে কাজ নেই আমার। কিন্তু এই লোকটা যখন থেকে 10 বছর বয়স, কোনো একটা কথায় সে উদ্বুদ্ধ হয়ে গাছটা লাগায়।
When he was only 10 years old, he remembers what his father once told him. তার বাবা কোনো এক সময় তাকে একটা কথা বলেছিল। He remembers, মনে রেখেছিল, what his father, তার বাবা, what his father কি বলেছিল, once told him, my son, you can earn the blessing of God by planting trees. কার্তিক, তুমি যদি গডের ভালোবাসা পেতে চাও, তুমি যদি গডের আশীর্বাদ পেতে চাও, গাছ লাগাও। you can earn, তুমি অর্জন করতে পারবা the blessing of God, গডের ভালোবাসা, by planting trees, গাছ লাগিয়ে। he has never forgotten, তিনি কখনো ভুলে যান নাই what his father told him, তার বাবার এই কথাটা, আপ্ত বাক্যটা, বাবার এই উপদেশ বাণীটা সে কখনো ভুলে যায় নাই। at present he is 63 years old, বর্তমানে তার বয়স 63 বছর। he has planted hundreds of trees, শত শত, হাজারে গাছ লাগিয়েছেন in his village. many of the trees are now 35 to 40 years old. তার এই গাছগুলোর আজকে বয়স অনেকটা, 35-40 বছর। তাহলে আবার পাইলাম he has never forgotten, কখনো ভুলে যান নাই what his father told him. at present he is 63 years old, আজ তার বয়স, বর্তমানে তার বয়স 63 বছর। he has planted hundreds of trees. এখন কার্তিককে কেউ কি বলে ডাকে না, হয়তো কার্তিককে কেউ কার্তিক বলেই ডাকে না, তাকে গাছ পাগল বলে ডাকে। hundreds of trees in his village. many of the trees are now 35 to 40 years old. once there was hardly any trees in his village. hardly, কদাচিৎ, হয়তো কালের ভদ্রে অনেক দূরের পরপর একটা গাছ ছিল। গাছের অভাবে মানুষ ছায়ার জন্য কষ্ট পেত, মানুষ বসতে পারতো না গরমের জন্য। at times he would get tired in the scorching sun, but there were no trees under which he could sit and rest for a while. হয়তো তার নিজের বাড়ি থেকে কাজের ক্ষেত্রটা, তার যেখানে দোকানে আছে, নাপিতের দোকান, সেই দোকানটা অনেক দূরে ছিল। এই বাড়ি থেকে তার যাত্রাপথে নাপিতের দোকান পর্যন্ত যেতে তার অনেক সময় লাগতো। এই সময়ের মধ্যে সে কোথাও গাছের একটু ছায়া পেত না, যেখানে সে কি করবে, বসে একটু বিশ্রাম নেবে। বুঝতে পারছি? আবার আসে, once there were hardly any trees in his village. তার গ্রামে গাছ বলতে কিছুই ছিল না। কার্তিক used to go to different houses for his job. বিভিন্ন গ্রামে, বিভিন্ন জায়গায়, ভিন্ন ঘরে গিয়ে তার জব করেছে। এটা তার শখের জব। চাকরি আমার পেট বাঁচানোর জন্য, নাপিতগিরি আমার শখের গাছ লাগানো, শখের কাজ। সে কোথায় করেছে এই কাজটা? মানুষের ঘরে গিয়ে, বিনা পারিশ্রমিক। ঘরের কেয়ে পরের মোষ তাড়ানো, কি বলছে সে? but there were no trees under which he could sit and rest for a while, thinking how people suffer in the heat. মানুষ এই গরমের মধ্যে কত কষ্ট পাচ্ছে, এই কথাটা সে চিন্তা করে। চিন্তিত হয়ে, হাউ পিপল, কিভাবে মানুষ, সাফার, কষ্ট পাচ্ছে, ইন দ্য হিট, অসহ্য গরমে। কার্তিক বিজ্ঞান হিজ ট্রি প্ল্যান্টিং মিশন, আমরা বলি না মিশন সাকসেসফুল, মিশন অভিযান, চাঁদে অভিযান, সে তার গাছ লাগানোর অভিযান শুরু করেছিল। আরেকবার পড়ব প্রথম থেকে আরেকবার দেখো, তাহলে আমরা কি পাই? কার্তিক নামে একজন অতি সাধারণ, পুয়ার বলতে পারি, যেহেতু নাপিতগিরি, আর কয় টাকা পাবে সে? এই গরিব মানুষটা শুধুমাত্র বাবার আপ্তবাক্যটাকে স্মরণ করে গাছ লাগানোর অভিযানে নেমেছিল। তদানীন্তন সময়ে, আজ তার বয়স কত বছর? 63 বছর। আজ থেকে 63 বছর আগে, 2020, 63 বছর আগে, 1900 কত সালে হবে সেটা? 1960-এর দিকে। 1960-এর দিকে, কেমন স্বাধীনতারও পূর্বে 1960-এর দিকে তিনি কি করেছেন? বাবার কথাকে স্মরণ করে, বাবা কি বলছিল তাকে? ইফ ইউ আর্ন ব্লেসিং ফ্রম গড, ইউ শুড প্ল্যান্ট ট্রিজ। যদি তুমি গডের আশীর্বাদ কামনা করতে চাও, যদি তুমি গডের সান্নিধ্যে আসতে চাও, গাছ লাগিয়ে তুমি ভালোবাসাটা পাবে। মানুষ থেকেও পাবে, গড থেকে তো পাবেই, প্রকৃতি থেকে তো পাবে, প্রকৃতিটা সুন্দর হবে। বাবার এই কথা শুনে সে গাছ লাগানো আরম্ভ করে। আজকে তার বয়স 63 বছর। শত হাজার গাছ সে লাগিয়েছে, যাদের অনেকটার বয়স এখন 35 থেকে 40 ঊর্ধ্ব। বুঝতে পারছি? পরের আরেকটা চ্যাপ্টার দেখা।
অকেশনালি কার্তিক পরমাণিক উড ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, কোনো সময় অকেশনালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এই শব্দগুলো কোনো সেন্টেন্সে থাকলে। কি হয়? অ্যাট টাইমস, অ্যাট প্রেজেন্ট, অকেশনালি, রেগুলারলি, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে প্রেজেন্ট টেন্স। এখন কি বলতেছে সেটা হচ্ছে যে ঐতিহাসিক বর্তমান, পূর্বের কথাকে সে বর্তমানে এনে দিচ্ছে। তাহলে কি পাইলাম? অকেশনালি কার্তিক পরমাণিক ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, খুব ভোরে, কোনো সময় সে মাঝে কার্তিক খুব ভোরে ঘুম থেকে উঠত। ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, টেক 1 or 2 লেবারার উইথ হিম। দেখো, আমি কাজ করব, ভালো কথা, আমি নিজে শ্রম দিচ্ছি, তাতেও আমার কুলাচ্ছে না, মনে পোষাচ্ছে না। আমি কি করব? নিজের টাকা খরচ করে আমি লেবার নিয়োগ করলাম। কার্তিক পরমাণিক লেবার নিয়োগ করে লেবারদেরকে নিয়ে এসে সকালবেলা ঘুম থেকে উঠে যাত্রা শুরু করেছে। টেক 1 or 2 laborers with him and set out to plant trees. set out, যাত্রা শুরু করেছে কাজের উদ্দেশ্যে। set out to plant trees. he would walk long distance to plant trees. গাছ লাগানোর জন্য সে অনেক দূর পর্যন্ত যেত। he would walk, অতীতকাল, would walk অতীতকালের অভ্যাস। would walk long distance to plant trees, carrying with him some dry food and water. কেমন? নবীজি যখন ধর্ম প্রচার করতে গেছেন তখন কি করতেন? মানুষ তাকে পাথর মারছে, রক্তে তার কপড়টা ভিজে গেছে, সে সেদিকে ভ্রুক্ষেপ না করে শুধু আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি তোমার পতাকা যবে বইতে দিয়েছো মোরে, তা বহিবার শক্তি আমাকে দাও। আল্লাহকে সে বলতেছে যে আল্লাহ তুমি তোমার নবুয়ত, তোমার সত্য কথা, তোমার ওহী মানুষকে প্রচার করার জন্য যে পতাকাটা, যে ধ্বজাটা, যে দায়িত্বটা আমাকে দিয়েছো, আল্লাহ আমি যেন সেটা মানুষের দরবারে পৌঁছে দিতে পারি। কার্তিকের মিশনটা কি? গাছ লাগানোর মিশন। সে জানে আরো বেশি করে গাছটা কোথায় লাগাতে পারে? মানুষের ঘরে যে লাগাতে পারে। Carrying with him some dry food and water, he would pay all the expenses from his own pocket. কি বলছিলাম কিছুক্ষণ আগে? ঘরেরকে বনের মোষ তাড়ানো, পরের মোষ তাড়ানো। সে কি করছে? নিজের টাকা খরচ করে, লেবারদেরকে টাকা দেওয়ার পরে, খেয়ে দে না খাই না পারতে সে কি করছে? তার দিকে ঘরে হয়তো পুত্র কন্যা মেয়ে উপোস, কিন্তু সে গাছ লাগানোর মিশনের জন্য পকেট থেকে টাকা নিয়ে লেবারদেরকে দান করতেছে। শুকনো কতগুলো খাবার কিংবা পানি নিয়ে সে রাত বিরাত ছুটে চলেছে গাছ লাগানোর জন্য। he would pay all the expenses from his own pocket. Karthik has planted trees beside the roads, in and around the bazaar, schools and colleges, open field and many other places. যেখানে সে খালি জায়গা পেয়েছে সেখানে সে গাছ রোপণ করেছে। কার্তিক পরমাণিক যেখানে গাছ লাগিয়েছে, যেখানে খালি জায়গা পেয়েছে সেখানে গাছ লাগিয়েছে। at times মাঝে it so happened that Karthik would go to water his plants at 10 or 11 p.m. রাতের বেলা, রাতের 10টা, গ্রামের মধ্যে রাতের 10টা 11টা মানে একেবারে নিশিরাত। সকাল মানুষের কোনো কাজ না, হয়তো অজপাড়া গাঁও 1960 সালে যেখানে সে কারেন্টে ছিল না, কোনো ইলেকট্রিসিটি নেই, হঠাৎ করে তাকে কেউ হয়তো চোর বলেও সম্বোধন করেছে, আর মানুষ তাকে পাগল তো অহরহ বলে গেছে, বলে নিজের গায়ে আর কোনো কাজ নাই তার। in and around at the bazaar, schools and college, open fields and many other places, সে গাছ লাগিয়েছে। at times মাঝে it so happened that Karthik would go to water his plants at 10 or 11 p.m. people asked him, লোকজন তাকে বলেছে, what to do sir? Karthik, are you mad? কার্তিক তুমি পাগল হয়ে গেছো? what are you doing so late at night? মানুষ ঘুমোচ্ছে আর তুমি মানুষের বাগানে পানি দিচ্ছ। কার্তিক স্মাইল and say, কার্তিক হেসে উত্তর দিতেন, what to do sir? কি আর করা? I have to work hard the whole day to earn money from my family. পরিবারের জন্য টাকা ইনকাম করতে হবে সারাদিন। I do not get time during the day. দিনের বেলা স্যার সময় তো পাই না। But my trees should die if I don't water them. স্যার গাছের পানির অভাবে আমার গাছটা তো মরে যাবে। So I come late at night to look after them. একটু তাদের যত্ন আত্তি করার জন্য আমি রাত্রে আসি। Even today this old man continues. Even today, এমনকি আজকে পর্যন্ত this old man, এই বৃদ্ধ নাপিত, continues planting trees as many as he can. তার সাধ্যে যতটুকু কুলোয় সে গাছ লাগিয়ে যাচ্ছে আর মানুষদেরকে উদ্বুদ্ধ করতেছে। A man who can hardly sign his name, যে কেবলমাত্র তার নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না, তার নামটা পর্যন্ত সিগনেচার করতে পারে না। He leaves his signature, very important line, he leaves his signature all around the nature. প্রকৃতির যেখানে সেখানে তাকে পদচারণা, স্বচ্ছন্দ পদচারণা তিনি আমাদের জন্য রেখে যাচ্ছে।
আবার দেখো খেয়াল করো, দি ম্যান কন্টিনিউস প্ল্যান্টিং ট্রিজ অ্যাজ মেনি অ্যাজ হি ক্যান, তার সাধ্যে যতটুকু কুলায় সে ততটুকু গাছ আমাদের জন্য লাগিয়ে যাচ্ছে। ইভেন টুডে, এমনকি আজকের দিনে পর্যন্ত, a man who can hardly sign his name, যে তার নিজের নামটা দস্তখত করতে পারতেছে না, সে তার নামটা সারা প্রকৃতির মধ্যে বিলিয়ে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, কাকে বুঝি নাই আমরা? আমরা তাহলে আরেকবার পড়ি, এখান থেকে কি কি পাবো? শব্দের অর্থগুলো, কঠিন শব্দগুলো। ফারদেস্ট, ফার, ফার্দার, ফারদেস্ট। সুপারলেটিভ ডিগ্রি, ফার নিকটে, ফার্দার আরেকটু নিকটে, ফারদেস্ট একেবারে দূরে। কেমন কি বললাম আমরা? ফার, ফার্দার, ফারদেস্ট দূরবর্তী। ফার নিয়ার, নিয়ারার, নিয়ারেস্ট। ফার, ফার্দার, ফারদেস্ট দূরের কোনো গ্রামে। কর্নার কোনা, অঞ্চল। কল্ড, কল থেকে কল্ড, কল, কল্ড, কল্ড, কল, কল্ড, কল্ড। তারাপুর একটা গ্রামের নাম। প্ল্যান্ট গাছ, পেশান শখ। আমাদের কি মনের ইচ্ছাগুলো। ট্রাইড চেষ্টা করা, ট্রাইড। সাফার কষ্ট পাওয়া, সাফার ভোগা, সাফার কষ্ট পাওয়া। প্রফেশন পেশা, কার পেশা ছিল? যে কার্তিকের পেশা ছিল কি? প্রফেশনটা কি ছিল? নাপিত। গিগান্টিক, গিগান্টিক, জায়গান্টিক বৃহৎ, বিশাল। ব্লেসিং আশীর্বাদ, স্কোর্সিং, স্কোর্সিং তীব্র, প্রচন্ড, মারাত্মক। নেচার প্রকৃতি, নেচার থেকে আমরা কি পাবো? নেচারাল। স্টার্টেড শুরু করা, লেবারার শ্রমিক, লেবারার শ্রমিক। তাহলে আমরা এই শব্দগুলো একেবারে ভালো করে পড়ে ফেলতে হবে। এই শব্দগুলো থেকে আমরা কি পাবো? আমাদের সাফিক্স প্রিফিক্স কতগুলো শব্দ আছে, এই সাফিক্স প্রিফিক্স শব্দগুলো আমরা কি রকম পাই জানেন? দেখেন তো, প্রফেশন থেকে আমরা কি পাবো? প্রফেশনাল, প্রফেশন, প্রফেশন। পেশা, পেশা কি? প্রফেশনাল কি? তার প্রফেশনটা কি? আই এম এ প্রফেশনাল প্লেয়ার, আমি একজন পেশাদারী খেলোয়াড়। গিগান্টিক, ব্লেসিং, স্কোর্সিং। নেচার থেকে আমরা কি পাবো? ইটা থাকবে না, তখন তার সাথে কি হবে? এল। নেচারাল, নেচারাল শব্দটার অর্থ হচ্ছে কি? প্রাকৃতিক। স্টার্টের তো অনেক সময় কি হবে? স্টার্টিং হয়ে যায়। লেবারার তো আছে, লেবার। কেমন? কলের থেকে আমরা মূল শব্দটা কি পাবো? কল পেয়েছিলাম, কল। তারাপুর। প্ল্যান্ট শব্দটা থেকে আমরা কি পাবো? প্ল্যান্টেশন, প্ল্যান্টেশন, প্ল্যান্টেশন। আবার কি পাবো? প্ল্যান্টিং। কেমন? এটা কি? প্যাশনেট, প্যাশনেট। কেমন? সাফারিং, কষ্ট। তাহলে আমরা এই শব্দগুলো পাবো, মুখস্থ একেবারে মুখস্থ করে ফেলতে হবে। তারপর প্রশ্নের উত্তরে কি পাই? দেখেন তো আমরা কি পাই? হুইজ তারামানিক, তারামানিক কে ছিল? হুইজ তারামানিক, হু ওয়াজ তারামানিক? তারামানিক ওয়াজ এ হেয়ার ড্রেসার, তারামানিক ওয়াজ এ হেয়ার ড্রেসার। বাই হিজ প্রফেশন, বাট হি ইজ এ নেচার লাভার। হোয়ার ডিড হি প্ল্যান্ট ট্রিজ? সে কোথায় গাছ লাগাতো? সে গাছ লাগাতো না কোথায়? দেখো একটা গল্প শুনো। কোন এক সময় একজন পণ্ডিত মানুষের কাছে একটা রাজার ছেলে আসলো। পণ্ডিত মনে করছে রাজার ছেলে আমার কাছে আসছে, মনে যেন তার কি থাকবে? অসাধারণ কি থাকবে? বোবা টাইপের হবে, বোকা টাইপের হবে। রাজার ছেলেরা একেবারে নাদুস নুদুস, তেমন খুব ভালো করে আসলো। সে রাজার ছেলেটাকে পণ্ডিতের কাছে আসলো। পণ্ডিত তাকে একটু অবজ্ঞার চোখে দেখে বলে, ঠিক আছে বাবা পাঠিয়েছেন, আমি তোমাকে বিদ্যা শিক্ষা দিতে পারি, তোমাকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। বলো তো আল্লাহ কোথায় আছেন? আল্লাহ কোথায় আছেন? কে বললো? বিদ্যান ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি। মনে করছে সে পারবে না। এখন রাজার ছেলে উত্তর দিচ্ছে, পাল্টা উত্তর। স্যার আমি আপনার কথার উত্তর দিব, আপনি আমাকে যদি বলতে পারেন আল্লাহ কোথায় নাই। বুঝতে পারছি? স্যার আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, যদি আপনি আমাকে বলেন আল্লাহ নাই কোথায়। এখন খুব খুশি, কে? পণ্ডিত মশাই খুব খুশি, এইরকম ছাত্র আমার দরকার। আসেন, হোয়ার ডিড হি প্ল্যান্ট ট্রিজ? সে কোথায় চারা গাছ লাগাতো? তাহলে কি হবে? হি প্ল্যান্টেড ট্রিজ, এক কথায় এভরিহোয়ার। হি প্ল্যান্টেড ট্রিজ এভরিহোয়ার। এখন আসেন আমরা কোথায় কোথায় লাগাতাম? সে গাছের পাশে। সে কোথায় লাগাতো? রাস্তার ধারে, উন্মুক্ত স্থানে, মানুষের বাগানে। তাহলে কি হবে? হি প্ল্যান্টেড ট্রিজ at the open side of school, college, village and street. When did he plant the plant? চারা গাছে পানি দেওয়ার জন্য তো তার সময় দিনের বেলা। তাহলে কি হবে? He watered the plant at dead of night, মধ্যরাত্রিতে। At dead of night or at 10 or 11 p.m.
When did he water the plant? Why did he water the plant? কেন সে চারা গাছে পানি দিত? Without trees, no one can live. Without trees, even plant cannot live. Without water, even plant cannot live. So, to alive the plant. So, to alive the plant, he waters the plant. গাছপালাগুলোকে জীবিত রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য সে কি করত? পানি দিত। হাউ ডিড হি থিঙ্ক অফ देयर কমেন্টস? লোকেরা যাই বলুক সে গায়ে মাখতো না। লোকেরা যাই বলুক সে গায়ে মাখতো না। হি উড স্মাইল এট देम। সে তাদের প্রতি কি করত? একটু হাসি বিনিময় করত। ক্লিয়ার? এই প্রশ্নগুলো আসতে পারে। তারপর কি আসতে পারে আমাদের আসতে পারে, আবার এখান থেকে যদি সাবজেক্ট টপিকস আসে তাহলে সেরকম আসতে পারে। আর কি আসতে পারে? কতগুলো এমসিকিউ আসতে পারে। যেমন দেখো, প্রফেশন এই শব্দটা দ্বারা কি বুঝি? প্রফেশন শব্দের অর্থ হচ্ছে অকুপেশন। প্যাশন শব্দের অর্থ কি হচ্ছে? প্যাশন শব্দের অর্থ ইমোশন। গিগান্টিক শব্দটা কি বলতে পারি? হিউজ। ব্লেসিং শব্দের অর্থ হচ্ছে যে ব্লেসিং আশীর্বাদ, ব্লেস করা। টায়ার্ড কষ্ট পাওয়া, এক্সজস্টেড। স্কোর্সিং শব্দের অর্থ হচ্ছে যে বার্নিং, স্কোর্সিং হিট অফ দি সান। মিশন, প্ল্যান। কেমন? কার্তিক লিভস ইন তারাপুর। কার্তিক পরমাণিক কার্তিক পরমাণিক ওয়াজ বারবার। হি লাভস নেচার হোল হার্টেডলি, মনে প্রাণে। He wants to make the village green by planting more trees. He started planting trees in his boyhood. কত বছর বয়সে? মাত্র 10 বছর বয়সে সে গাছ লাগানো শুরু করেছে। কার্তিক is now 63 years old. He was inspired by his father. Once Karthik village had no trees. কোনো গাছই ছিল না। Some of his trees are 35 to 40 years old. Karthik was a hairdresser by profession. কার্তিকের পেশা কি ছিল? নাপিত। কেমন? এই শব্দগুলো তাহলে আমরা বেশি করে শিখে আসবো। আর যেটা না পারি সেটা আমরা কি করব? চেষ্টা করব পরে আসার জন্য। কোনো কাজ তো নেই। কোনো কাজ আছে? কোনো কাজ নেই। আমি ছাত্র মানে কি? একজন ছাত্রের যতগুলো গুণাবলী থাকা দরকার সবগুলো আমার থাকতে হবে। আমার আর কোনো কাজ নেই। আমি টিচার, এখন দেখো আমাদের কি বেকার মনে হচ্ছে। কোনো কাজ নাই। না পারি ছাত্রদের সাথে দেখা করতে, না পারি তোমাদের হাসি মুখগুলো দেখতে, ঘরের মধ্যে কতক্ষণ থাকা যায়। কিন্তু চেষ্টা করতে হবে আমাদেরকে, আমরা সময়টা যাতে এনজয় করতে পারি। এই যে এখন আসলাম, তোমাদের ক্লাস নিলাম, একটু হলে তো ভালো লাগবে তোমাদের। না পড়াগুলো আরেকবার দেখো। শুধু মোবাইলে অন্য কোনো কিছু না দেখে স্যারদের ক্লাসগুলো এখন দেখো। আমরা কেমন? আমাদের সব স্যারেরা একদম সব স্যারেরা প্রত্যেক সপ্তাহে অন্ততপক্ষে 5টা ক্লাস, যার কম অ্যাভারেজ 6টা 7টা 5টা মিনিমাম 5টা 4টা ক্লাস তো তোমাদের নিচে। তো তোমরা ক্লাসগুলো একটু ফলো করো, ভালো করবো। সবাই ভালো থাকো এই আশা করে শেষ করছি। খুদা হাফেজ। ভালো থাকিও সবাই।